সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 37, অধ্যায় 5 অর্থাৎ পঞ্চম অধ্যায় গণিতক ও গুণনীয়ক। প্রশ্ন নম্বর হচ্ছে 4। দেখো এই 4 নম্বরটি সহজে সমাধান দিচ্ছি। তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রং এর ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একত্রে বাজলে পুনরায় কখন একত্রে বাজবে? অর্থাৎ একসাথে যদি ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় বাজে তাহলে পুনরায় একসাথে কখন বাজবে? এখানে তিনটি ঘন্টা কি কি? একটা আছে লাল রঙের ঘন্টা, সবুজ এবং হলুদ রঙের ঘন্টা। এখানে লাল রঙের ঘন্টাটি 18 মিনিট পর, হলুদ রঙের ঘন্টাটি 15 মিনিট এবং সবুজ রঙের ঘন্টাটি 12 মিনিট পর বাজে। কিন্তু সন্ধ্যা 6টায় দেখা যায় ঘন্টা তিনটি একত্রে একবার বাজছে। আবার পুনরায় কখন একত্রে বাজবে সেটা আমরা নির্ণয় করবো। অর্থাৎ কত মিনিট পরে একত্রে বাজবে সেটা প্রথমে নির্ণয় করব। এরপর যখন সন্ধ্যা 6টায় একত্রে বাজছে তখন কতটা একত্রে বাজবে সেটাও আমরা নির্ণয় করব। তাহলে দেখো এখানে তিনটি সংখ্যা অর্থাৎ তিনটি ঘন্টার, একটি হচ্ছে 18 মিনিট, 15 মিনিট এবং 12 মিনিট। এই যে সংখ্যা তিনটি অর্থাৎ এই সময় এখানে সন্ধ্যা 6টায় যখন একত্রে বাজছে আর 6টার পরে কয়টায় অর্থাৎ 7টা, 8টা, 9টা, 10টা অর্থাৎ কয়টা একত্রে বাজবে সেটা বের করব এখানে। তাহলে এই যে সংখ্যাগুলো, এই মিনিটগুলো এর লসাগু সমান হবে একত্রে বাজবে, কারণ এর গসাগু সমান হবে না। এর কারণ হচ্ছে দেখো এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা। এখন আমরা এরপরও এই সংখ্যা তিনটিকে কত দিয়ে ভাগ দিতে পারি? 3 দিয়ে দেখো ভাগ দিতে পারি। এখানে 3 6 18, 3 5 15, 3 4 12 অর্থাৎ এটা হলো। এরপর যদি আমরা আবার বের করি, এখন গসাগু কেন হবে না? গসাগু শুধুমাত্র এখানে 3 হলো, এরপর কিন্তু গসাগু আর হবে না, কারণ এগুলো ভিন্ন ভিন্ন। দেখা যাচ্ছে 2 দিয়ে ভাগ করা যায় কিন্তু 5 সংখ্যাটি ভিন্ন, তাই 5 সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করা যায় না। কিন্তু এই দুইটি সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 6 এবং 4কে। আর এখন 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, অর্থাৎ 3 এর সাথে 1 গুণ করলে 3ই হবে। অর্থাৎ এখানে মিনিট, সুতরাং 3 মিনিট পরে একত্রে বাজবে এটা অসম্ভব হবে। 3 মিনিট পরে একত্রে বাজবে না, কারণ এটা একটা 18 মিনিটে, একটা হচ্ছে 15 মিনিটে, একটা হচ্ছে 12 মিনিটে। পার্থক্য দেখো 3 পার্থক্য। এটার চেয়ে 3 মিনিট এটা পরে, আবার এটার চেয়ে 3 মিনিট পরে, এভাবে সাধারণত ঘন্টা তিনটি বাজে, 3 মিনিট পরে পরে বাজে। কিন্তু দেখা যাচ্ছে সন্ধ্যা 6টায় একত্রে বাজছিল, এখন কখন একত্রে বাজবে? তাহলে এই যে মিনিট অর্থাৎ এই যে সময় এর লসাগুর সমান হবে, গসাগুর সমান হবে না, কারণ এর গসাগুই হচ্ছে 3। তাই আশা করি বুঝতে পেরেছো কেন গসাগু হবে না। তাহলে লিখি দেখো ঘন্টা তিনটি পুনরায় একত্রে বাজবে, লিখি সংক্ষিপ্তই লিখবো ঘন্টা তিনটি পুনরায় একত্রে বাজবে 18 মিনিট, 15 মিনিট ও 12 মিনিট। এর লসাগু এর ন্যূনতম সময়ের সমান। সুতরাং 18, 15 ও 12 এর লসাগু 18, 15, 12 আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু করি। কত দিয়ে ভাগ দিব? আমরা 3 দিয়ে ভাগ করি। 3 6 18, 3 5 15, 3 4 12। এরপর 2 দিয়ে 3 দুগুণী 6, 5-এর মধ্যে যাবে না, অর্থাৎ 2 দুগুণী 4। এরপর কত দিয়ে দেখো দেবো? এখন এগুলো ভিন্ন ভিন্ন 1 দিয়ে যায়, এছাড়া আমরা আর ভাগ দিতে পারছি না। তাহলে এখন কি? অতএব নির্ণয় লসাগু বা উৎপাদকগুলোর লসাগু, অতএব এত 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 এর লসাগু এভাবে লিখতে পারি, এত এত এর। অতএব 18, 15 ও 12 এর লসাগু কি হবে? গুণ করে বের করি। 2 গুণ এখানে 3 গুণ, তাহলে 3 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 2 ইকুয়াল দেই কত হবে? 6 3 6 18, 90, 90 দুগুণী 180, 5 8 90, 90 দুগুণী 180, 180 মিনিট বা কত ঘন্টা হবে? আমরা যদি 60 দিয়ে ভাগ দেই, 3 6 18, 3 ঘন্টা, 3 ঘন্টা। যেহেতু 60 মিনিট সমান 1 ঘন্টা, আমরা এই সূত্র দেখিয়ে দেবো সাইড নোট। এখন বলছে কি দেখো ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একত্রে বাজলে পুনরায় কখন একত্রে বাজবে? ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একত্রে বেজেছে, আবার পুনরায় একত্রে বাজবে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু ঘন্টাগুলো সন্ধ্যা 6টায়
একসাথে বা একত্রে একত্রে বাজলো, তাহলে পুনরায় একত্রে বাজবে, তাহলে পুনরায় একত্রে বাজবে 6টায় 6 ঘন্টা আর 3 ঘন্টা, অর্থাৎ একত্রে বাজবে এত বা 9টায়। তাহলে উত্তর কি? পুনরায় একত্রে বাজবে। কখন পুনরায় একত্রে বাজবে? 9টায় পুনরায় একত্রে বাজবে। সুতরাং 9টায় পুনরায় একত্রে বাজবে বা একসাথে বাজবে। একত্রে লিখে দেই, একত্রে বাজবে কি? ঘন্টাগুলো। আমাদের ঘন্টাগুলো লেখার প্রয়োজন নেই, এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।